তাহলে চলে এসেছি এক মাসিমার বাড়িতে। সেই বাড়িতে গিয়ে দেখি মাসিমা কী করছে। মাসিমা তো দাঁড়িয়ে আছে বারান্দাতে। মাসিমা একবার আসুন, আসুন নিচে আসুন, নিচে আসুন। বলছি এই বাড়িটা আপনার? হ্যাঁ। ও, আপনার কে কে আছে বাড়িতে? আমি ছেলেটা মরে গেছে, ওর ছেলেটা আছে। ও, তোমার ছেলেটা মারা গেছে? হ্যাঁ, কতদিন আগে? 1 বছর হয়ে গেল। 1 বছর হয়ে গেল? ফাল্গুন মাসে। ও আর এই ফাল্গুন গেল। আচ্ছা, তো এখন তোমার আর কেউ নেই? আমার তো নেই। আমি আসে আই যাচ্ছি না। তাহলে এই যে আলু টালু রয়েছে ওইগুলো কার? এই ঘরে, এই ঘরটা কার? হ্যাঁ, ও দেওররা সব, ওরা আপনাদেরকে দেখে না? তাহলে বন্ধুরা দেখুন, ও পাশের ঘরে দেওর টাওয়ার আছে, তা কেউ ওনাকে দেখে না, খুব কষ্টের মধ্যে আছে, চেয়ে মেঙে খাচ্ছে উনি। তা আপনি কানে কম শোনেন? হ্যাঁ, ও ছেলেটা মরে যাওয়ার থেকে শুনতে পাই না আর বুঝতেও পারি না। ও, ছেলেটা মারা যাওয়ার পরে কম শোনেন, মানে স্মরণ শক্তিও কমে গেছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। কোথায় সাধনদার তো আসার কথা ছিল, সাধনদা আমাকে খবর দিল। সাধনদা এসছো? তোমার দেরি হলো আমার কাছ থেকে আসতে? সাইকেল আসি না, খুব মজা না। তা মাসির বাড়িতে আমি চলে এসেছি। হ্যাঁ, তা মাসির কাছে শুনলাম সব কিছু। তো মাসি বললো যে ওটা দেওয়ারের ঘর। আমি বললাম যে দেখে কিনা, বলছে না ওরা কেউ। তা ওনার দেখেও বোঝা যাচ্ছে যে কোনো কর্ম করে কিছু খেতে পারবে না। বয়স কম হলো না। আচ্ছা, স্বামীরা সব আমাদের বাড়িতেই থাকতো। ও আপনার ছেলে বিয়ে করেছিল? ছেলে আবার বিয়ে করেছিল। ও, সেই ছেলেটা মারা গেছে, তার ছেলে আছে? হ্যাঁ, সে ছেলে কোথায় থাকে? ছোট না, ছোট না বড়? ছোট। তো ওনাকে মানুষ করতে তোমার খুব কষ্ট হচ্ছে মনে হয়? মানুষ করতো। তাহলে আপনি ওই ভিক্ষা শিক্ষা করে নিয়ে এসে মানুষ করছেন নাকি? বলছি আপনি ভিক্ষা শিক্ষা করে নিয়ে এসে মানুষ করছেন? আর ইনি কে? সেইটাই বলছিলাম না, যে সে একটা এসে মেয়ের বিয়ে হয়েছে, এই যে সেই করতে পারে না, জামা করতে পারে না, কেন করতে পারে না, ওই বাড়ি, ওই বাড়ি, পাশের বাড়ি? পাশের বাড়ি। বলছিলাম না যে ওর মেয়ে এরকম অবস্থা, আমার কাছে সেইটা ওর না দিই। পুরো পরিবারটাই একটু অচল হয়ে গেছে একবারে। তাহলে বন্ধুরা দেখুন, আমি এখানে এসে আরেকটা দিদিকে দেখতে পেলাম, উনি বসে আছে। ওই যে উনিও কিছু করতে পারে না, ভারসাম্যহীন হয়ে গেছে। হ্যাঁ, বলছে যে কিছু বোঝে না আর কি, কিছু বোঝার শক্তিও নেই, সেটা দেখছি। তা আমি তো খবর পেয়ে এসেছিলাম, এই সাধনদা খবর দিয়েছিল যে আপনি খুব অসহায়ের মধ্যে আছেন, তা সেই জন্য আপনার বাড়িতে আমি এলাম। তা সত্যি এসে দেখছি আপনার খুব অসুবিধা। তা আপনার জন্য আমি কিছু যদি নিয়ে আসি, সেটা গ্রহণ করবেন? আচ্ছা। অ্যাকচুয়ালি বন্ধুরা কথা হচ্ছে, উনি কানে কম শোনেন, তার জন্য আমার সব কথার হয়তো উত্তরটা ভালো করে দিতেও পারবে না, আর যেটুকুন হয়তো শুনতে পারছে তার একটু কথা বলছে। তা সত্যিকারে বলতে কি, যারা কানে শোনে না তাদের সঙ্গে কথা বললে তারা অনেক সময় বুঝতে পারে না, সেটা আপনাদের ভিডিও দেখে তার মাধ্যমে বুঝতে পারবেন। তা সত্যিকারে উনি খুবই অসহায়। ওনার যে ছেলে ছিল, সে ছেলে কি করে মারা গেছে? ছেলেটা বিষ খেয়েছিল? কেন? বউয়ের সঙ্গে ঝগড়া করে বিষ খেয়েছিল? ওরে ভগবান! তাহলে ছেলেটা মারা গেল মানে বিষ খেয়ে, মানে আপনার বৌমার সঙ্গে ঝগড়া করে? বৌমা চলে গেছে? তাহলে ভাগ্যের কি পরিহাস দেখুন, একটা ছেলে ছিল, সে ছেলেটাও বৌমার সঙ্গে ঝগড়া করে বিষ খেয়ে মারা গেছে। তাহলে সে ছেলেটা কখনোই বুঝলো না যে আমার একটা বৃদ্ধ মা আছে, মাটাকে কে দেখবে, সেটা কিন্তু সে কখনোই বোঝেনি। সে তার স্ত্রীর সঙ্গে ঝগড়া করে সে বিষ খেয়ে মারা গেল। তাহলে বুঝুন এই মাসিমার কপাল কত খারাপ বা ভালো, আপনারাই বুঝতে পারছেন। ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। এবার ভগবানের উপরে আস্থা রাখুন,
যে ভগবান আমি হয়তো কোনো কর্ম খারাপ করেছিলাম, তার জন্য তুমি আমাকে সাজাটা দিয়েছো, এই তো বাবা, তাছাড়া তো কিছু করার নেই। এখন আপনার কপালে যেটা আছে সেটা কেউ ভাগ নিতে পারবে না, আপনার কপাল যা আছে সেটাই। হাঁটাহাঁটি করলে হয়তো আপনার স্মৃতিশক্তি আরও খারাপ হবে, ওটা করেন না। নিজে এখন ভগবানের কাছে ছেড়ে দিন যে তুমি যা করো সেটাই আমি মাথা পেতে নেব, তাই তো? তাহলে আমি যেটা নিয়ে এসেছি আপনার জন্য সেটা আমি নিয়ে আসি, আপনি একটু দাঁড়ান, ঠিক আছে? চলো সাধনদা একটু নিয়ে আসি। আর এই যে গ্রামের দিদিরা দাঁড়িয়ে দেখছে। দিদি, ইনার যে ছেলেটা মারা গেল, সুসাইড করেছিল, উনি কি বৌমার সঙ্গে ঝগড়া করে? যাই হোক কিছু হয়েছিল, একটা যাই হোক ধিক্কার হয়েছে, কিন্তু বউর সাথে বললে এটা ভুল হবে বলাতে। সেই আর যাই হোক একটা কিছু ধিক্কার হয়েছে, নিজে সুসাইড করেছে। ছেলেটা বুঝলো না যে আমার বৃদ্ধ মা রয়েছে ঘরে, মা রয়েছে, দুটো তাকে ফেলে সন্তান চলে যাব। রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেগুলো বুঝলো না, ওইটা ওর করা উচিত হয়নি। কয়টা উচিত হলো, রয়েছে, বয়স- কিন্তু খুব কষ্টের মধ্যে আছে উনিও। হ্যাঁ, হ্যাঁ। বেশ সাধনদা, চলো নিয়ে আসি এটা। আসুন দাদা, আসুন, কথাবার্তা কিছু বলি, আসুন। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো ওখানে কেন, চলে আসুন এই বাড়িতে। তা এই যে মাসিমার কাছে আমি এসেছি, দাদারা এক এক করে আসছে, ওনাদেরকে আমি ডাকলাম যে আপনারা তো এই গ্রামের প্রতিবেশী। তা মাসির যা পরিস্থিতি আমি এসে দেখলাম তো খুবই খারাপ, মানে নিজের বড় ছেলে মারা গেছে, তাও মানে বিষ খেয়ে। বৌমার সাথে ঝামেলা, দেখ সংসারে কোনো ব্যাপার নিয়ে হয়েছে, সেটা শুনেও খুব খারাপ লাগলো। আর ওনাদের দেওয়ারের বাড়ি ওইটা, যাকে একই জায়গায় আছে, এর জন্য একটু ভালো লাগলো যে না পাশাপাশি আছে। সেই কেউ কাউকে দেখুক না দেখুক সেটা আলাদা ব্যাপার, কিন্তু পাশাপাশি থাকাটাই ভালো সব থেকে। তা আমি ওনার জন্য কিছু নিয়ে এসেছি ওনাকে দেওয়ার জন্য। আমি এখন ধরুন অসহায় মানুষের পাশে আমি একটু দাঁড়াতে চাই, সবার কাছে দাঁড়িয়ে কিছু হেল্প করতে চাই, সেটা আমি শুরু করেছি কিছুদিন ধরে। আমরা গ্রামে তো মুখি খোলাই একটু পাইনি। কে দেবে? আমার এই ছেলেটার জন্য তো কিছু তো এটা কি বলছি, ও এই চোখ নিয়ে না, আপনাদের গ্রামের প্রতিবেশী, আপনাদের গ্রামের প্রতিবেশী যারা আছে তাদের কাছে তো বলতে পারেন যে সবাই কিছু কিছু করে দেয়, আমরা তো গরিব, সবাই তো গরিব মানুষ, তাই না? আপনি যাবেন কবে নিয়ে ওকে? 25 তারিখে, ইংরাজি 9 তারিখ। ইংরাজি 9 তারিখ, সামনের মাসে। এটা কি অক্ষয় তৃতীয়ার পরে পড়ছে? অক্ষয় তৃতীয়ার পরে পড়ছে নি সেটা? বাংলার 25 তারিখ হচ্ছে। হ্যাঁ, বাংলা 25 তারিখ, ইংরাজি 8 তারিখ হবে, আর 9 তারিখ। 8-9 তারিখ হবে। বেশ, আপনারা আসুন, যদি অসুবিধা আমাকে ফোন করবেন একবার, ওখানেও একটা সাবস্ক্রাইবার, যদি অসুবিধা তার সঙ্গে যোগাযোগ করে তোমাদেরকে ই করে দেবো, ঠিক আছে? বেশ, মাসিমা তোমার জন্য যেটা নিয়ে এসেছি দেখো, আমি সবাইকে আমারও যেরকম পারি দিতে সেরকম দিলাম। আর এই যে জিনিসটা পাঠিয়ে মালদ্বীপ থেকে পাঠিয়েছে তোমার জন্যে, এবার সবাইকে যেরকমভাবে দিই আমি সেই হারে দিয়ে যাচ্ছি। তা খুশি মনে নিয়েন, ঠিক আছে? খুশি মনে নিয়েন, মানে আপনি তো কানে শোনেন না, ওই জন্য একটু কথা জোরে না বললেও হবে না। নিজেও মানুষ না, আজকে লোক হয়ে যায়। দেখুন, তবুও আমি যতটা পেরেছি ততটা আপনাকে দিচ্ছি, মানে আমিও যে বড় লোক তা নয়, আমিও কিন্তু গরিব মানুষ। এই যে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে, আর সত্যিকারে গরিব মানুষের পাশে দাঁড়িয়েছি, যে যারা ভিক্ষা করে খায়, যাদের পা নেই হাত নেই, ঠিক আছে, তাদেরকে কিছু সাহায্য করার জন্য আমি বেরিয়েছি। হ্যাঁ, শুনলাম ইনিও প্রতিবন্ধী, আমি এসে দেখেছি বা শুনেছি এই সাইডে না। বেশ, ওনাদের বাড়ি একদিন আসবো আমি। ওনার আর কেউ নেই? মা বাবা আছে, ছেলে মেয়ে নাই? মা বাবার বয়স হয়ে গেছে, খাটতে পারে না? ওই মোটামুটি খাতে পারে। আচ্ছা আচ্ছা, বাবার উগা মা উগা ও করতে পারে না। তাহলে ঠিক আছে, আমি এই দিদির বাড়িতে আমি কাল যদি না আসি পরশু দিন আসি, কিছু দিয়ে যাবো এরকম, ঠিক আছে? এই দিদি তো? বেশ, ওনার বাড়িতে আমি, চলো আমি এখন দেখে যাবো যাওয়ার সময়, দেখে গিয়ে আমি একদিন পরে হোক দুদিন পরে, এখন দেখছি যে যেন আমি আবার আরো লোককে বিলি করতে পারেন। আপনারা আশীর্বাদ করবেন যাতে আমি আর গরিব মানুষের পাশে জানি, আশীর্বাদ করবেন আপনারাও। দেখুন, এই গ্রামের থেকে আজকে অন্তত কিছু লোক আমার কাছে এসে কথা বললো, সেটা তো আমারও ভালো লাগলো। তা আমারও সময় হয়ে গেছে বাড়ি যাওয়ার, ঠিক আছে? আপনারা চলুন, আমি একবার, হ্যাঁ নিশ্চয়ই আসবো, কালকেও আসতে পারি। দা তাহলে কিন্তু ওই এই যে দিদি আছে, হ্যাঁ জানি, আমি বলেছি তো। চলো আমি কালকে আসবো। তাহলে মাসিমা, আপনি তো কানে শোনেন না, ওই জন্যে কথা জোরে না বললেও হয় না।
তা বলছি তোমাকে যে জিনিসটা পাঠিয়েছে মালদ্বীপ থেকে, হ্যাঁ আর তোমরা ভালো সুখে থাকো, কত ভালো থাকো। হ্যাঁ, কি করে বেরোবে, শোক শোক মাথায় চেপে আছে, শোকে এখন কথা বলতে পারছে না। ওনার সত্যিকারেই ভারসাম্য হয়ে গেছে, মাথায় ছিরিতেও কমে গেছে। কেন ইয়াং ছেলে যদি না থাকে তার কিন্তু পরিস্থিতি খুব খারাপ হয়ে যায়। তাহলে বৌমাও নেই, বৌমাও চলে গেছে, ছেলেটাও মারা গেলে খুব কষ্টের মধ্যে আছে নিশ্চয়ই। যাক দিদি, আপনাদের সঙ্গে সবার সঙ্গে কথা বলে ভালো লাগলো। তাহলে এবার আমি আসি, আমিও বাড়ি যাব, কালকে আপনাদের সঙ্গে আবার দেখা হবে, ঠিক আছে? বেশ।